হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব যে কারণে ভারতের দুটি রাফেল যুদ্ধবিমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানকে নিরাপত্তা দিয়ে দিল্লির হিন্ডন বিমানঘাঁটিতে নিয়ে গিয়েছিল এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যেভাবে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে সেই সম্পর্কে। 5ই আগস্ট শেখ হাসিনা যে বিমানে করে ঢাকা ছাড়ে সেটি হলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান লকহিড সি 130 হারকিউলাস নামের বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানটি প্রথমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে নিয়ে যায়। জানা যায় 5ই আগস্ট বিকাল 3টা 9 মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ঢাকার বঙ্গবন্ধু এয়ারবাস থেকে টেক আপ বা উড্ডয়ন করে, অর্থাৎ যখন দেশে ইন্টারনেট সার্ভিস স্বাভাবিক করা হয় ও সকল মানুষ গণভবনে ঢুকে পড়ে তখনও ঢাকাতেই ছিলেন শেখ হাসিনা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শেখ হাসিনা কেন গণভবন বা বাংলাদেশ ছাড়তে রাজি হলেন? ঠিক কি কি হয়েছিল 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সেটাও জানতে পারবেন এই ভিডিও থেকে। ঢাকা থেকে শেখ হাসিনাকে বহনকারী বিমানটির গন্তব্য ছিল দিল্লি, কিন্তু দিল্লির রুটে না গিয়ে বিমানটি ভিন্ন একটি রুট দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছায়। সাধারণত ঢাকা থেকে দিল্লিতে যাওয়ার রুট হলো রাজশাহী সীমান্ত দিয়ে, কিন্তু শেখ হাসিনাকে বহনকারী বিমানটি রাজশাহী সীমান্তে না গিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। মূলত ঢাকা থেকে ভারতের সবচেয়ে কাছের সীমান্ত হলো সাতক্ষীরা সীমান্ত। রাজশাহী দিয়ে সীমান্ত পার হলে আরও কয়েক মিনিট বেশি সময় প্রয়োজন হতো। তাই বিমানের পাইলটের প্রধান লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব বিমানটিকে ভারতের আকাশে প্রবেশ করানো। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যখন বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে তখনই পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটি থেকে দুটি ডাসাল্ট রাফাল যুদ্ধবিমান শেখ হাসিনাকে বহনকারী বিমানকে দুই পাশে নিরাপত্তা দিতে যুক্ত হয়ে যায়। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমানটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত রাফাল বিমানের কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যে রুট দিয়ে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি যায় সেই রুটের আশেপাশে সমস্ত ফ্লাইট বন্ধ করে দেয় ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয় স্বল্প সময়ের ব্যবধানেই শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ে আসবে বাংলাদেশের একটি সামরিক বিমান। বাংলাদেশের সেনাবাহিনীর সেই স্বল্প নোটিশেই সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। সাধারণত এক দেশ থেকে আরেক দেশে কোনো সামরিক বিমান প্রবেশ করলে সেটা দুটি দেশের কর্তৃপক্ষকেই আগে জানাতে হয়, কিন্তু বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এই বিষয়ে খুব বেশি অবগত ছিল না। এমনকি ভারতীয় কর্তৃপক্ষ স্বল্প নোটিশে জানতে পারে এই বিষয়টি। তাই শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশের সামরিক বিমানটি যাতে কোনো রকম আক্রমণের শিকার না হতে পারে সেই নিরাপত্তার কথা বিবেচনা করেই দুটি রাফাইল দিয়ে নিরাপত্তা দেয় ভারত সরকার। 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে স্বাগত জানায় স্বয়ং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনাকে বহনকারী লকহিড সি 130 হারকিউলাস বিমানটি যখন ঢাকা থেকে পশ্চিমবঙ্গের সীমান্তে প্রবেশ করে সেই পর্যন্ত বিমানটির ট্রান্সপন্ডার সিস্টেমটি বন্ধ ছিল। ট্রান্সপন্ডার হলো এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে রাডারের মাধ্যমে বিমানের অবস্থান শনাক্ত করা যায়। তাছাড়া বিমানের নাম, কত উচ্চতা দিয়ে বিমানটি চলছে এবং এর গতিসীমা ইত্যাদি শনাক্ত করা যায় এই সিস্টেমের মাধ্যমে। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের সীমানা অতিক্রম করার পরেই ট্রান্সপন্ডার চালু করে বিমানের পাইলট। তো প্রিয় দর্শক, 5ই আগস্ট কী হয়েছিল শেখ হাসিনার সাথে এবং কী হয়েছিল সেনাবাহিনীর মধ্যে এবং পাকিস্তানের আইএসআই কীভাবে জড়িত ছিল এই ঘটনার মাধ্যমে সেটি জানাবো একটি প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদনে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা আমরা এখনও পর্যন্ত কেউই জানি না। তাহলে চলুন আমরা এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি একবার দেখে নিই। তো প্রতিবেদনটি হলো 1 আগস্টেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে খুন করেছিল পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সামরিক আধিকারিকরা। অর্থাৎ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যেসব সামরিক অফিসার রয়েছিল বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনীর মধ্যে, তারাই কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করে। শুধু জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। চলতি বছরের 15ই আগস্টের আগেই
ওই দুইজনকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর তার জন্য করাচি থেকে গত জুলাই মাসে ঢাকায় এসেছিল পাক গুপ্তচর সংস্থার দুই কিলার। গত 5ই আগস্ট গণভবনে অতর্কিত হামলা চালিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে খুনের পরিকল্পনা ছিল তাদের। ওই পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর ডিজিএফআই এর দুই আধিকারিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ওই পরিকল্পনার সম্পর্কে জানিয়ে সতর্ক করে দেন। শেষ পর্যন্ত জয়ের পরামর্শেই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা সূত্রে জানা গিয়েছে, গত বছর দুয়েক ধরেই লন্ডনে বসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা সাজিয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। আর তাকে এই বিষয়ে সহযোগিতা করেছেন প্যারিস প্রবাসী পিনাকি ভট্টাচার্য ও সংযুক্ত আরব আমিরাত শাহীর বিএনপির প্রধান জাকির হোসেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জামায়াতপন্থী 3 অফিসারকেও এই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। গত বছর জেদ্দা এবং চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে আইএসআইয়ের দুই আধিকারিক তথা প্রাক্তন সেনাকর্তা জাভেদ মেহেদি এবং শাহিদ মেহমুদ মোহাম্মদ শরীফের সঙ্গে বৈঠক করেন তারেক। ওই বৈঠকে হাজির ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। প্রকৃত সুযোগের অপেক্ষা করতে থাকেন তারা। জুলাই মাসে কোটা আন্দোলন শুরু হতেই আইএসআইয়ের তরফে 3 জন মহিলা সহ বেশ কয়েকজন ডিপ অ্যাসেটকে বাংলাদেশে পাঠানো হয়। ছোট দলে ভাগ হয়ে 3 দফায় গত 10 থেকে 16 জুলাইয়ের মধ্যে করাচি হয়ে ঢাকায় পৌঁছায় তারা। করাচি থেকে আসা আইএসআই এজেন্টদের ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চালানোর কাজে লাগানো হয়। গত 16ই জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানাকে খুনের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 2 এজেন্ট বা খুনিকে পাঠানো হয়। ওই 2 ভাড়াটে খুনি বাংলাদেশের এক অভিনেত্রীর মিরপুরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। মিরপুর থেকে গণভবনের উদ্দেশ্যে যে সশস্ত্র মিছিল শুরু হয়েছিল তাতে অভিনেত্রীর সঙ্গে সামিল হয়েছিল ওই 2 খুনি। কিন্তু গণভবনে ওই 2 খুনি পৌঁছানোর আগেই শেখ হাসিনাকে নিরাপদে দেশ থেকে সরিয়ে দিতে পেরেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা ডিজিএফআই এর 2 কর্মকর্তা। 6 আগস্ট ওই 2 খুনি ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যান।